মাথার মধ্যে যে ব্রেনটা আছে এইটার ওজন প্রায় 1.5 কেজি। কত? 1.5 কেজি ধরবো। আচ্ছা, 1.5 কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে, টের কি পাওয়া যায়? আপনি হাতের মধ্যে 1.5 কেজি নেন তো, কেমন শক্ত লাগে না? ওজন লাগে না? মাথার মধ্যে যে 1.5 কেজি ওজনের ব্রেনটা আছে, এই যে সহজে সালাম ফিরাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, সামনে পিছনে ইয়া করতেছি, ওই রকম কি 1.5 কেজি ওজন মনে হয়? আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে। সেটা কি? মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে। পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায়। এটা আর্কিমিডিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে, এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় 1,500 গ্রাম, সেটা কমে মাত্র 50 গ্রাম হয়েছে। কত গ্রাম? 50 গ্রাম। এটা কিন্তু একটা প্রশ্ন ধরবো। তাহলে 1,500 গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে? ভেরি ফাইন। কত গ্রাম? 50 গ্রাম। তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন, কত গ্রাম করতেছেন? 50 গ্রাম। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না, এই যে লাস্ট বেঞ্চ, মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম। এবং আল্লাহ এত সায়েন্টিফিক, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম, গুতা মারতাম, কিন্তু মা যে কষ্ট করতো, এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবার। তার মানেটা কি? তার মানে যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি কষ্ট করবে, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দিবে। আমরা যারা মুসলমান সমাজের আছি, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা, পরিশ্রম করা। 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? চেষ্টা করা, পরিশ্রম করা। পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা, সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন। কীরকম? মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ফজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ, তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তাই লাভটা কী হইল? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব। যেমন প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছেন, আমি তো শুনে খুব মজা লাগলো আজকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন, বললো যে এটা মাটিতে বেছাও। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সেখানে দোয়া পড়ে একটা ফু দিলেন, বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন। এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো। এরপরে ওই আবু হুরায়রা কি বলল? যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে। ঠিক না? আবু হুরায়রা খেয়াল থাকতো না। তার মানে মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ, অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না? তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি, আল্লাহর কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া। প্রথম কাজটা কি? আচ্ছা, এবার আমি বলি আগে। ব্রেইনে যে পানিটা আছে, এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয়? 50 গ্রাম। আচ্ছা, এবার শুনি। সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি, লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়বো, নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা। নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা। সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম, যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে, যেই অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে। কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা, আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা, আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে, সেইটার মধ্যে 5টার সব কানেকশন আছে, কোনটা বেশি দামি হইল? বুঝি নাই? একজন ডক্টরের কাছে গেছে, 5টা আলাদা আলাদা ওষুধ দিছে,
আরেকজনের কাছে গেছে, বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খাইলেই 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি না, বিশ্বাস করি না তো আমরা। কারণ কি আমি জানি, বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে, কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা কি সেটা বলি। ব্রেইনের মধ্যে 2 রকমের নিউরন আছে। কয় রকমের? 2 রকম। আমার এটা ডান হাত না, এটা কি হাত? এরকম 2 রকমের নিউরন আছে। এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে, শুনতেছি। আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে। তার মানে আমি যেরকম চিন্তা করব সে সেরকম করে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ, তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে। আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে, আমার খেয়াল থাকে না, তাহলে ওই নিউরন, যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে, সেইটা কাজ করবে। তাহলে আল্লাহ যে সবসময়, ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে, সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে? সেইটা কোনটা? ভালো কাজ। তাইলে আমি ভালো কথা বললে, অন্যের উপকার করলে, ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো? পজিটিভ। একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ? পজিটিভ। আচ্ছা, এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি, ঈদের সময়? তা আগে তো ঈদের সময় দেখা যাইতো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না। তা এক নাস্তিক, সে আল্লাহ তো মানে টানে না, সে পাশে কয়েকজন কি মুসলমান, তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহ কি বানাইছে। বলছে কেন? বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না, জাপান, আমেরিকা, এরা যে বড় বড় এরকম জাহাজ, তারপরে হচ্ছে যে এরকম ফেরি, বড় বড় বিমান টিমান যে বানায়, এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে, আলাদা আলাদা পার্টস থাকে, তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে। তা বলছে হ্যাঁ, এটা তো করে। বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো, পাগুলো আলাদা খুলে রাখা যাইতো, শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত, তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো, আর ওগুলো সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইত। তা নাস্তিকের এই কথা শুনে কে আর কি কবে, সবাই কাছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে। ফজরের ওয়াক্তর সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে, উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে, ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও। বলছে কেন? কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি, এখন আমাকে ঠিক হওয়া লাগবে। কেন, কি হয়েছে? বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে, ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায়, সেই সিস্টেম যদি আল্লাহ করতো, আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম। তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সা আর কাপড় চোপড় রাখছি, ওই ব্যাগ তো হারাই গেছে। যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যেত, আমি বাড়ি যাইতাম কেমন করে? বলছে আমি ভাই যা করছি ভুল করছি, নামাজ পড়বো, আল্লাহকে এখন থেকে ডাকবো। দেখেন একটা জিনিস, আল্লাহ কত সাইন্টিফিক, দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক, শুনলে অবাক হবেন। আমাদের একজনের হাত, একজনের পা, একজনের চোখ, কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না, যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি চিন্তা করেন তো, এই যে কালা জাহাঙ্গীর, পিস্তল, রাইফেল, কত নামের অনেকজনকে পাওয়া যায় না? কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাঁচত, যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে, এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায়, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ, ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত, ঠিক না? দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কি জাত, সেটা আল্লাহ তো ভালো করেই জানে। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে, ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয়। তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয়, অন্যরাও হইতে পারে, তবে টেস্ট না করে যদি লাগাই দেন, যেই লোকটা বাঁচার কথা ছিল 6 মাস, সে দেখা যাবে যে 6 সপ্তাহে মরে গেছে। বুঝতে পারছেন আমার কথা? দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা, আল্লাহ বানাইছে এই শরীরটা। অনেকে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ,
সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1,00,000 ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি, নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা, বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে, কারণ ওরা যেটা বানাইতে পায় না তখন কয় যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে, এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন, কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না, যে ভাই এটার কারণটা কি, মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়? এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না? আমি যদি বলি যে এইটা একটা মেশিন, এটা আমি বানাইছি, তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে? তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে, তার মানে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ মানুষকে তৈরিও করে নাই, তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্য আর কোনো সমস্যা না। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কীভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে। আচ্ছা এই যে মোবাইল যে আছে, মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না? আচ্ছা আমি একটা জিনিস বলি, মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না? উচিত। মেয়ে যারা আছে, মেয়ে নারী, এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে, তাদের জন্য পর্দার বিধান করছে না? মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি, এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন?